ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं आचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ভাব ও মুখে, তাই তো? ৮ পেজ ৮ নাকি? নয়। সাধকের মনের উন্নতির সহিত ঠাকুরের কথার গভীর অর্থবোধ এখানে হবে, তাই তো? কেন আগেই আমরা পড়ে এসছি ঠাকুরের কথার সাথে, ঠাকুরের ভাবের সাথে, ঠাকুরের প্রত্যেকটা পদক্ষেপের সাথে, ব্যবহারের সাথে শাস্ত্রকে মেলানো যায়। তাই ঠাকুরের কথার সাথেই এবার সাধকের কিরকম উন্নতি কি হচ্ছে সেগুলো এবার এখানে আমরা দেখব। যাক, এখন বকলমার কথা আমরা পূর্ব প্রসঙ্গের অনুসরণ করি। ঠাকুরের প্রত্যেক ভক্তকে জিজ্ঞাসা করিলেই তাহারা মুক্ত কণ্ঠে স্বীকার করিবেন, ঠাকুরের কথাগুলির পূর্বে তাহারা যে অর্থ গ্রহণে সমর্থ হইতেন, এখন যত দিন যাইতেছে তত সেইগুলির ভিতর আরো কত গভীর অর্থ তাহার কৃপায় বুঝিতে পারিতেছেন। সবার ক্ষেত্রেও কিন্তু তাই, আমাদের ক্ষেত্রেও তাই। আমরা প্রথম যখন এই আধ্যাত্ম জীবন শুরু করি, ভগবানকে অবলম্বন করে চলার কথা ভাবি, তখন আমাদের কাছে যে ধারণা, সেটি যত দিন যাবে আস্তে আস্তে সেই ধারণাটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়। আরো বেশি বুঝতে পারি আমাদের কি করণীয় কি করণীয় নয়। সবার ক্ষেত্রে, সাধারণ ভক্তের ক্ষেত্রে, সাধারণ সাধকের ক্ষেত্রেও কিন্তু তাই। এখানে তো ঠাকুরের ভক্তের কথা বলা হচ্ছে, অর্থাৎ ঠাকুরের সঙ্গ যারা লাভ করছেন তাদের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরাও প্রথম যখন আমরা শুরু করি তখন কি এত সব বিশেষত্ব কিছুই জানতাম? ঠাকুরকে নিয়ে পড়াশোনা করতে হবে, লীলা প্রসঙ্গ ক্লাস করতে হবে, ভর্তি হতে হবে, ইউনিভার্সিটিতে আসতে হবে, সেগুলোও তো জানতাম না। কি আর আছে এমন, আবার দুবেলা দুটো ফুল দেব, দুবেলা দুটো উগ্র গন্ধ ধূপকাঠি জ্বালিয়ে দেব, আর পারলে কোনোদিন একটু বাতাসা দেব। এই হলো কি আমাদের অধ্যাত্ম জীবন, এই হলো আমাদের ধর্ম জীবন। কিন্তু যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি আসল আধ্যাত্মিকতা বলতে কি, আসল আধ্যাত্মিক জীবন বলতে কি, আধ্যাত্মিকতার মানে কি, ধর্ম মানে কি, সেটা যেন কালে কালে আমরা বুঝতে পারছি। শুধুমাত্র এই পুজো অর্চনা করলেই যে ধর্ম হয়, আধ্যাত্মিক জীবন তৈরি হয়ে যায়, তা কিন্তু নয়। এটা আমরা কালে কালে বুঝতে পারছি প্রত্যেকেই। ঠিক সেরকম গভীর অর্থ আমরা বুঝতে পারি। আবার ঠাকুরের অনেক কথা বা ব্যবহার, যাহার অর্থ আমরা তখন কিছুই বুঝিতে পারি নাই, কেবল হাঁ করিয়া শুনিয়া গিয়াছি মাত্র, তাহাদের ভিতর এখন অপূর্ব অর্থ ভাব উপলব্ধি করিয়া অবাক হইয়া থাকিতে হয়। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যখন প্রথম আসি, প্রথম কোনো ঠাকুরের কথা শুনি, আমরাও কিন্তু এরকম হাঁ করেই শুনেছি। কিছুতে জানতাম না, কিছুই তো বুঝতাম না। হয়তো অনেক সময় বলেছি, দূর কি বের বের হচ্ছে রে বাবা, তা একটু গিয়ে সময় ছাড়লে পরে একটু গিয়ে চা খেতে পারতাম, কি বকর বকর করে যাচ্ছে, কিছুই তো বুঝতাম না। আস্তে আস্তে যেন সেগুলো আমরা অনুধাবন করেছি, উপলব্ধি করেছি, কথাগুলির মর্মার্থ। যেমন দীক্ষা কালে আমাদের হয়, দেখেছি তো, সচক্ষে দেখা আমাদের। একে তো উপোস করে আছে, 3 ঘন্টা ধরে ওইখানে ঘরে এক ঘরে বসিয়ে দেওয়া হয়েছে, বসে চুপ করে বসে জপ করুন। এইটা তো কোনোদিন করেননি। আমরা কেউ কি একটা ঘরে চুপ করে বসিয়ে দিয়েছি, আমরা 3 ঘন্টা বলেছে জপ করুন, কেউ করেছি আজ পর্যন্ত জীবনে? দীক্ষার দিনটাতে আমাদেরকে ইচ্ছা করে জোর করে হলেও কিন্তু করাচ্ছে। তখন ভীষণই খারাপ অবস্থা, কে বসতে পারছে না, কে হাই তুলছে, কোনো রকমে জপ করছে, কথাগুলো যে বলা হচ্ছে সেগুলোও ভালো করে শুনছেন না। সেখানে যেমন বারবার বলা হয়,
গুরুর কাছে বসে জপ করা ওই একটি দিনই, একদিন সাক্ষাৎ গুরুর সামনে বসে জপ করা ওই একটা দিন। ওইটা বারবার আমি মনে করিয়েও দিতাম যে দেখুন এই সুযোগ কোনো দিন আর আসবে না। একটাই দিন যে গুরুর সামনে সাক্ষাৎ বসে সেই গুরুর প্রদত্ত মন্ত্র জপ করা। যতটা পারবেন আপনারা করুন বসে বসে। কিন্তু ওই আর কি, যে যেমন নিতে পারছে, কেউ হাই তুলছে, কেউ কোমর ভাঙছে, কেউ হাত ভাঙছে, কেউ আঙুল ফোটাচ্ছে, করে করে যতটা করতে পারে বিরক্তি সহকারে, ইচ্ছা নেই কিন্তু। কিন্তু কালে কালে দেখা যায় তাদের গুরুর প্রতি কত শ্রদ্ধা, কত আকর্ষণ, ছুটে ছুটে কত কষ্ট স্বীকার করে হলেও গুরুর কাছে কিন্তু আসছেন। কিন্তু সেই দিনটা যদি আমরা মনে করি, আমরা কিন্তু সেই দিন যেন অত্যন্ত বিরক্ত। জীবনে প্রথম এমন কেউ একটা আবদ্ধ ঘরে আমাদেরকে বসিয়ে দিয়েছে আর বলেছে 3 ঘন্টা তোমরা বন্দি। একে তো উপোস, যারা ঘনে 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 চা খায় সেটাও খেতে পাচ্ছে না, চুপ করে এক জায়গায় বসতে সেটাও কেউ পাচ্ছে না। এগুলোর জন্য পানিশমেন্টের মতো মনে হয়, বিরক্ত সহকারেই কিন্তু অনেকে বসে থাকে। কিন্তু পরে পরে বুঝতে পারে তারা কি করেছিল, ওই দিন কি লাভ করেছে, এবং গুরুর প্রতি সেই আকর্ষণ তাদের দিন দিন যেন বর্ধিত হয়। তখন গুরুর কাছে কিন্তু ছুটে ছুটে আসছে। কত ভক্ত কিন্তু সেইভাবে দেখলাম। কিছুই যে বুঝিতে পারি না, কেবল হাঁ করিয়া বসিয়া শুনি। ঠিক সেরকমই আমরাও কিন্তু প্রত্যেকেই তাই, সেইভাবেই সাধক জীবন শুরু হয়, বলাই হচ্ছে তাই। এটাই কিন্তু খুব সাধারণ ভাবেই বলছেন, তাহাদের ভিতর এখন অপূর্ব অর্থ ও ভাব উপলব্ধি করিয়া অবাক হইয়া থাকিতে হয়। তখন আমরা ভাবি, এখন বসে বসে ভাবি, সেই গুরু যিনি কিনা ঠাকুরেরই প্রতিনিধি একজন, তিনি কৃপা করে আমার সামনে এসেছিলেন, আমাকে কৃপা করেছিলেন, এই মহামূল্য মহামন্ত্র দান করেছিলেন, যেই মন্ত্রের দ্বারা আমি এই সাধন চালিয়ে যাচ্ছি। তখন কেন বুঝলাম না? এরকম করে করে আমরা কিন্তু কালে কালে সেটা বুঝতে পারি। যেমন ব্রাদার লরেন্সের একটা কথা আছে। ব্রাদার লরেন্স বলে একজন ব্রাদার ছিলেন, তো তিনি সেন্ট ব্রাদার লরেন্স। তিনি তার শিষ্যদের ক্লাস নিচ্ছেন, সব ইয়াং ছেলেমেয়েরা এসছে, তিনি ক্লাস নিচ্ছেন, তখন বয়স্ক তিনি হঠাৎ সেই ক্লাসে ঢুকে বলছেন, তোমাদেরকে দেখে আমার খুব হিংসা হয়। সবাই তখন অবাক হয়ে আছে, সেই ছাত্রছাত্রীরা, শিষ্য শিষ্যারা। বলছে, ব্রাদার লরেন্সের মুখে এরকম হিংসার কথা, এটা কি আবার? এত একটা বৈষম্য দেখতে পাচ্ছেন। ব্রাদার লরেন্স একেবারে সেন্টলি পার্সন আর কি। সবাই জিজ্ঞেস করছে, কি কেন ব্রাদার, কেন আমাদেরকে দেখে হিংসা হয়? বলছে, তোমাদের মতো বয়সে আমাকে কেন এরকম ভগবানের কথা কেউ শোনায়নি, সেটি আমি আফসোস করি। আর তোমাদেরকে দেখে আমার খুব হিংসা হয় যে তোমরা এই অল্প বয়সেই ভগবানের কথা শুনতে পাচ্ছ। এই জন্য মানে কতখানি সেন্টলি, কত কোন দিক থেকে চিন্তা করছেন সেটা যদি আমরা দেখি। তাই আমাদের সেই সময়, এখন কিন্তু আমরা বসে মনে করি, তখন যদি আমার মনের অবস্থা এরকম হতো তাহলে আমি কত ভালোভাবে যেন আরো বেশি গ্রহণ করতে পারতাম, এইটি মনে হয় তখন। ঠাকুরের কথাই ছিল, ওরে কালে হবে কালে বুঝবি। অর্থাৎ গুরু মন্ত্র দিয়ে বলেন কি, এবার মন তোর, এই হলো গিয়ে মন্ত্র, এবার মন তোর,
এই হলো গিয়ে মন্তর। এবার যেমন আমি সাধন করব, মন্ত্র কিন্তু ঠিক সেইভাবেই আমার কাছে প্রকাশিত হবে। বলছে সমস্ত জায়গাতে কিন্তু, সমস্ত মাটিতে আমি একই বীজ বপন করলাম, কিন্তু সর্বত্র কিন্তু সেই ফসল হয় না। মাটির উর্বরা শক্তি অনুযায়ী, মাটি যেমন, সেই অনুযায়ী কিন্তু ফসল উৎপন্ন হবে, কিন্তু বীজ কিন্তু একই। সে একই জায়গার থেকে খুব ভালো বীজ আমি সংগ্রহ করলাম, বিভিন্ন মাটিতে লাগালাম। কোথাও দেখা গেল 10 হাত উঁচু হয়ে গেছে সেই গাছ, তাতে প্রচুর ফসল এসছে। কোথাও দেখা গেছে 2 হাত মাত্র উঁচু হয়েছে গাছটি, তাতে খুব অল্প পরিমাণ ফসল। আবার কোথাও দেখা যাচ্ছে 1 হাত পরিমাণ গাছ হয়েছে, তাতে ফসল এখনো আসেইনি। কিন্তু একই বীজ বিভিন্ন মাটিতে লাগানো হয়েছিল বলে সেটা এরকম হয়েছে। ঠিক সেই রকমই আমরা যেমন যেমন আমাদের জমি তৈরি করব, সেই মন্ত্ররূপ, বীজ রূপ সেই মন্ত্র আমাদের কাছে সেইভাবেই কিন্তু প্রকাশিত হবে। আর মন্ত্রকে যেভাবে সাধন করব, এবার মন্ত্র মানেই হলো গিয়ে, মন্ত্র আমরা সবাই পাই, কিন্তু মন্ত্রের প্রকাশ আমাদের সবার কাছে কিন্তু সব রকম হয় না। আমাদের সাধন, ভজন, অনুভব সেই অনুযায়ী কিন্তু মন্ত্রের প্রকাশ হচ্ছে। কেউ কেউ বলে দেখবেন এসে, বাবা এই মন্ত্রেতে খুব শক্তি, কিছু হলেই আমি এই মন্ত্র জপ করি, তাতেই আমি ঠিক পার হয়ে যাই। কোথার থেকে আসছে? মন্ত্রের প্রতি সেই বিশ্বাস থেকেই কিন্তু এসছে। অর্থাৎ তার কাছে কিন্তু মন্ত্র অন্যভাবে প্রকাশিত। আমি হয়তো ভাবছি যে রোজই এই করে করে যন্ত্রের মতো মন্ত্র করছি, কিছুই তো হচ্ছে না। আবার গিয়ে আরো কোথাও যা কোনো জায়গায় মন্ত্রের জন্য চেষ্টা করি, তাড়াতাড়ি যেটাতে কিছু হবে, অ্যাকশন দেখতে পাবো, সেখানে গিয়ে আবার হাজির হই। আবার সেখানেও হলো না, আবার কোথাও একটা গিয়ে শুধু তান্ত্রিকের কাছে চলে গেলাম যে তাড়াতাড়ি যাতে আমার কিছু হয়। সেখানে আমাদের ধৈর্য কম, তাই ধৈর্য সহকারে নিষ্ঠার সঙ্গে কেউ যদি শ্রদ্ধার সঙ্গে সেই মন্ত্র সাধন করে, তাহলে কিন্তু সেই মন্ত্রের প্রকাশ হবেই হবে। এগুলো সবই বলছে যে আমাদের প্রদত্ত মন্ত্র, গুরুর দ্বারা প্রদত্ত যে মন্ত্র, সেগুলো সবই কিন্তু মহামন্ত্র, এমনি মন্ত্র নয়। ওরে কালে হবে, কালে বুঝবি, ঠাকুরের কথা। বিচিটা পুঁতলেই কি অমনি ফল পাওয়া যায়? এইসবে বিচি আমি লাগিয়েছি, বীজ বপন করেছি। আমি কালই যদি গিয়ে আবার আমার জমিতে গিয়ে দেখতে যাই ঘটা করে, যে হ্যাঁ দেখে আসি তো কতটা ফসল হয়েছে, দেখবো কিছুই হয়নি, তা নয়। আজকে জব করলাম, কালকেই আমি ফল পাবো নাকি? আমি হয়তো জব করছি, প্রচুর টাকা হোক আমার, ঘুম থেকে উঠি আমি দেখবো বালিশের পাশে প্রচুর টাকা পড়ে আছে, এ তো আমাদের রূপকথার গল্প হয়ে যাবে, তাই নয়? সেই কিন্তু শ্রীযুক্ত এই ফল, এই মন্ত্র কিন্তু শ্রীযুক্ত বলা হচ্ছে। শ্রী মানে এখানে শুধু লক্ষ্মী নয়, শ্রী লাভ মানেই হলো গিয়ে সর্বকার্যে, সর্ব বিষয়ে শ্রীযুক্ত। শ্রী মানেই এখানে পরিপূর্ণতা, সবকিছুতেই একটা পরিপূর্ণতা লাভ হবে, তাকেই বলা হচ্ছে শ্রী। এই জন্য ভগবানের ঐশ্বর্যের মধ্যে একটি হলো গিয়ে শ্রী। আগে অঙ্কুর হবে, তারপর চারা গাছ হবে, তারপর সেই গাছ বড় হয়ে তাতে ফুল ধরবে, তারপর ফল। সেই রকম এই সময়টুকু তো আমাকে দিতে হবে, অর্থাৎ ধৈর্যের সঙ্গে সেটি নিষ্ঠার সঙ্গে সাধন করে যেতে হবে। ফল কিন্তু হবেই হবে।
যে শুদ্ধভাবে সাধন করছে তার ফল অবশ্যম্ভাবী। আমি না চাইলেও ফল আসবে। আমি চাইছি না, কিছু চাইছি না ঠাকুর, আমি শুধু তোমাকে চাই। বলে না, ও বললে হবে না। তুমি সাধন করছে, তোমার ফল আসবেই, আসবেই। তবে এইবার ঠাকুর সেই নিষ্ঠার কথা, ধৈর্যের কথা বলছেন। তবে লেগে থাকতে হবে। আমাদের এই লেগে থাকাটাই হয় না। কেন? আমাদের ধৈর্য নেই। আজ লাগিয়েই বলছি কাল, এখনই মন্ত্র জপ করে, আজকেই দীক্ষা নিয়ে মন্ত্র জপ করেই সকালবেলা উঠে বালিশের পাশে খুঁজছি কিছু এসে গেল কিনা। যদি না আসে বলি দূর, কিছুই হলো না, সব দেখছি খালি খারাপ খবর আসছে। তখন কি হয়? সেই যে গুরু দীক্ষা মন্ত্র তারপরে অশ্রদ্ধা হয়ে যায়। যেই অশ্রদ্ধা হলো সেই মুহূর্তে আমি নামতে শুরু করলাম। এখানে ছিলাম, হয়তো যেই অশ্রদ্ধা আসছে সেই মুহূর্তে আমার নিম্নমুখী হয়ে গেলাম। শ্রদ্ধা কোনো কালেই হারানো যাবে না। আমাকে মেরে ফেলছে হয়তো, তবু আমি বলতে হবে যে না ভগবান, তোমাকে ধরে আছি। সেই যে গল্প বলেছিলাম, শালগ্রাম রূপী নারায়ণ, এবার ভগবান এসে বলছে এবার তোকে মারবো। বলছে আচ্ছা আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, বলে সেই শালগ্রামকে বুকে ঝরিয়ে ধরেছে। তারপরে বলছে এইবার মারো, তোমাকে নিয়েই মরবো। তখন ভগবান তার সামনে প্রকট হয়ে বলছে যে আমি শুধু পরীক্ষা করছিলাম তুই আমাকে ছাড়িস কিনা। কোনো অবস্থাতেই ভগবানকে ছাড়লেন না। তার এত রকমের অশান্তি, এত রকমের দুঃখ দিলেন তিনি, কিন্তু তিনি ছাড়লেন না। এটাকেই বলা হচ্ছে নিষ্ঠা, লেগে থাকা। ছাড়লে হবে না। এই গানটায় কি বলছে শোন। এই বলিয়া ঠাকুর মধুর কণ্ঠে গান ধরিলেন। হরিষে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যাই, तेरा बिगड़ बात बनी जाए। अंक तारे बंक तारे, तारे सुजन कसाई, और सुगा पराए के गनी का तारे, तारे मीराबाई। दौलत दुनिया माल खजाना, बेनिया बैल चलाई, और एक बात का टंटा पड़े तो खोज खबर ना पाई। एवसी भक्ति कर घट भीतर, छड़ कपट चतुराई, सेवाबंदी और अधीनता, सहज मिली रघुराय। রঘুরাইকে যদি পেতে হয় তাহলে খুব সহজ হতে হবে। অর্থাৎ রঘুরাই মানেই হলো গিয়ে সীতারাম। খুব সহজ হতে হবে। গান গাহি আবার বলিতেন তাঁর সেবা বন্দনা ও অধীনতা, কি না দীনভাব। দীনভাব, আমার মধ্যে কোনো অধ্যত্ব থাকবে না, কোনো অহংকার থাকবে না। দিনহীন আমি হয়ে থাকবো। দিনহীন কিসে? আমি ভগবানের দাস, আমি ভগবানের উপর নির্ভর। তিনিই আমার মা বাপ সব। त्वमेव माता पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। তুমি আমার সব, তুমি আমার দেবতারই দেবতা। এইভাবে যে ভগবানকে অবলম্বন করতে পারে তার জীবনে আর কোনোদিনই কোনো বিফলতা আসবে না, কোনো হতাশা আসবে না। সে সবসময় মনে করবে যে আমি তো বেশ আছি, ভগবান আমাকে এইভাবে রেখেছে, ভালোই তো আছে। তিনি জানেন আমার কখন কি দরকার, আমাকে কিভাবে রাখলে আমার ভালো হবে তিনি জানেন। তিনি পরম মঙ্গলময়, বলছেন তিনি কখনো খারাপ কখনো চান না। সেই জন্য সদা তার বড় হস্ত, অভয় হস্ত তিনি সর্বদা আমাদের প্রদর্শন করছেন। এই নিয়ে বিশ্বাস করে পড়ে থাকতে থাকতে সব হবে, তাঁর দর্শন পাওয়া যাবেই যাবে। জোর দিয়ে ঠাকুর বলছেন তাঁর দর্শন পাওয়া যাবেই যাবে।
যদি পড়ে থাকতে পারি। বলছেন প্রভু কা দ্বার মে কুত্তা জৈসা বরারো। এই আমাদের এখানে কুকুরগুলো আছে, আমার দেখে দেখে খুব তাদের থেকে শিক্ষা হয়। কখনো হয়তো মারছি, কখনো গায়ে জল দিয়ে দিচ্ছি, ওই সময় ঢুকে পড়ছে গিয়ে ছেলেদের এখানে, কিন্তু এই জায়গাটা ছাড়বে না কিছুতেই। আশ্চর্য, ওইখানেই পড়ে আছে। কি ওদের বিশ্বস্ততা, এটা যদি দেখি আমরা, সেখান থেকে আমাদের কিন্তু শিক্ষণীয় আছে অবশ্যই। বিড়ালকে মারুন, পালিয়ে যাবে, বিড়ালের মধ্যে সেই বিশ্বস্ততা নেই। কিন্তু কুকুর এত বিশ্বস্ত, এত মারছি, এত ইয়ে করছি, বকছি, কিন্তু ওইখানেই পড়ে আছে। আশ্চর্য। দুজন আমাদের এখানে আছে তো, কালু ভুলু, কিন্তু আবার ভীষণ শেয়ানাও আছে। অন্যরা যদি বলে শুনবে না, একবার যদি আমার আওয়াজ পেল তাহলে সুর করে শুনবে, ঠিক জানে কোথায় কার কথা শুনতে হবে, কার কথা নয়। কেমন শেয়ানা। তাই ঠাকুর এখানে জোর দিয়ে আমাদেরকে বলছেন, তার দর্শন পাওয়া যাবেই যাবে, তা না করে ছেড়ে দিলে কিন্তু ওই পর্যন্তই হলো। যেই আমাদের অশ্রদ্ধা হলো, আমরা সেই কিন্তু নিম্নমুখী হয়ে গেলাম, উপরের দিকে আর উঠতে পারবো না। একজন চাকরি করে কষ্টে সৃষ্টে কিছু কিছু করে টাকা জমাতো, একদিন গুনে দেখে যে 1000 টাকা জমেছে, অমনি আহ্লাদে আটখানা হয়ে মনে করলে তবে আর কেন চাকরি করা, ব্যাস চাকরি ছেড়ে দিল। পরের দিন থেকে কি টাকা জমবে না টাকা খরচা হবে? 1000 টাকাই থাকবে না 1000 টাকা আরো বাড়বে? এই আমাদেরও কিন্তু সেরকমই বোকামি আমরা করি। একদিন জব করে হয়তো খুব আনন্দ হয়েছে, বাহ আমার আর বোধহয় জব করতে হবে না, কালকে থেকে ছেড়ে দিয়েছি, ব্যাস তারপরের দিন দেখছি আমার মন অন্যদিকে যাচ্ছে। ঠিক তেমনি হয়। এই বলে চাকরি ছেড়ে দিলে, এতটুকু আধার এতটুকু আশা, এই পেয়েই সে ফুলে উঠল, ধরাকে সরাখানা দেখে দেখতে লাগলো। তারপর 1000 টাকা খরচ হতে আর কদিন লাগে, অল্প দিনেই ফুরিয়ে গেল। তখন দুঃখে কষ্টে আবার চাকরির জন্য ফ্যা ফ্যা করে বেড়াতে লাগলো। তাই হয়, ওরকম করলে চলবে না। তার দ্বারে পড়ে থাকতে হবে, তবে তো হবে, লেগে থাকতে হবে। তাই ঠাকুর বারবার বলছেন, কি হবে আমার এটি করে, সেটার প্রশ্ন কিন্তু নেই। আমি প্রতিদিন তো দুবেলা জব করছি, কি হবে এই জব করে, এটা যদি ভাবতে যাই তাহলে হবে না। আমার কাজ করার, তাই আমি করব। সেই পূজ্যপাত গীতানন্দজি মহারাজকে একজন জিজ্ঞেস করেছিলেন তো, যে মহারাজ আপনি এত জব করেন, আপনারা জব করে কি হবে? বলছে কিছুর জন্য তো আমি জব করি না, আমার জব করা কাজ, আমার জব করতে ভালো লাগে, তাই আমি জব করি, আমি তো কিছুর জন্য জব করছি না। এই হলো গিয়ে লেগে থাকা। এতটুকু ছাড়তেন না কোনো দিন। আমাদের তো নিজের চোখে দেখা, কোথাও যাচ্ছি, গাড়িতে বসেছেন মহারাজ, আমরা জয় দিয়ে যেই রওনা হলাম, মহারাজ আস্তে আস্তে নিজের মালাটি বের করলেন, বসে সারা রাস্তাটা বসে বসে জপ করে করে যাচ্ছেন। একটা কথা নয়, একটি বার ঢুলুনি নয়, 8 ঘন্টা 9 ঘন্টা সেইভাবেও জার্নি করেছি। দিল্লির থেকে মায়াবতী গেছি বাই রোড, সেখানেও মহারাজ একইভাবে, দিল্লির মহারাজ আরো সব আছেন, গোকুলানন্দজি, জগদাত্মানন্দজি সব ছিলেন গাড়িতে আমাদের। আমাকে বলছেন যে দেখো আমাদের ঢুলুনি এসে যাচ্ছে, মহারাজকে একটি বারের জন্য দেখলাম না ঢুলুনি আসতে। মহারাজ চোখ খোলা রেখে আপন মনে জপ করে চলেছে। আমি তখন বললাম যে এই যে মহারাজ জপ করে যাচ্ছেন, এই জন্য আমরা নির্বিঘ্নে চললাম,
আমাদের আর চিন্তা নেই, এই জন্য আমরা ঘুমোচ্ছি নিশ্চিন্ত হয়ে। বলছে হ্যাঁ এটা ভালো বলেছ। মহারাজ কিন্তু আবার যেই নাবার সময় হলো, মহারাজ তখন মালাটা মাথায় ঠেকিয়ে আবার পকেটে রাখলেন, একটু সময় এদিক ওদিক করতেন না। আমাদের পূজনীয় আত্মস্থানন্দজি আমাকে বলতেন একদিন যে দেখ আমরা দুজন তো একসাথে বসেই কাজ করেছি, দুজনেই আমরা তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই পুরনো মিশন অফিস যেটা মন্দিরের অপোজিটে। বলছে তোর মহারাজ জানিস তো, যেই কাজ টাজ হয়ে গেল একটু, তখনই আমাকে বলতেন যে আচ্ছা তাহলে সত্যকৃষ্ণ মহারাজ আমি তাহলে একটু ঘরে যাচ্ছি, কিছু থাকলে আমাকে ডাকলেই হবে। ঘরে যাচ্ছি মানে কি শুতে যাচ্ছে না রে, চা খেতেও যাচ্ছে না, গিয়ে দেখ তিনি বসে জপ করছে। মানে কি বসে থাকলেই আমরা অন্য রকমের নানান রকম কথা বলতে পারি, গাড়িতেও তো আমরা যেতে যেতে নানান রকম কথা বলতে পারি। মহারাজ সাথে সাথে জব শুরু করা মানে আমরাও সব চুপ হয়ে গেলাম, একটা কথাও আর কেউ বলছে না। সবাইকে কিন্তু গাইড করছেন তিনি, কিন্তু কাউকে একটি কথাও বলছেন না যে এই তোমরা কথা বলো না আমি জব করছি, না, তিনি তার কাজ করে যাচ্ছেন। আমরা সেইখানে সম্পূর্ণ চুপ, তখন কেউ কারুর আর সাথে কথা বলতে পারছি না। মহারাজ সামনে বসে জব করছেন, আমরা কিভাবে কথা বলবো? আমরা হয়তো এটা দেখছি ওটা দেখছি, রাস্তা দিয়ে যেতে যেতে নানান রকম দেখে দেখে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, আর কথা বলা যাবে না। অটোমেটিক্যালি তিনিও কিন্তু আমাদেরকে দিয়েও জব করাচ্ছেন। তাহলে এই জন্যই বলছেন মহাপুরুষের উপস্থিতি আমাদের কাছে কত মঙ্গলময়। তিনি তার উপস্থিতির দ্বারাই কিন্তু সব বুঝিয়ে দেন। তিনি একটি বার কাউকে বলছেন না এই কথা বলো না, তোমরাও জপ করো, এসবও বলছেন না। ওইখানেও যেমন আত্মস্থানন্দজি বলছেন যে তার কিছু ব্যাপার নয়, তিনি বলেও গেলেন তিনি অলওয়েজ অ্যাভেলেবল, যে কিছু হলেই তাকে ফোন করলেই হবে বা কেউ গেলেই হবে। ঘরের কখনো ছিটকেনি দিতেন না তো, যে কেউ যখন খুশি প্রবেশ করতে পারতো মহারাজের ঘরে, কিন্তু তিনি গিয়ে সোজা গিয়ে জব করতে বসে পড়েছেন, এতটুকু সময় নষ্ট করতেন না। এই হলো গিয়ে আমাদের লেগে থাকা, ঠাকুর বলছেন। আবার কখনো কখনো গানটির দ্বিতীয় চরণ তেরা বনত বনত বনি যায়, অর্থাৎ ভক্তি করিতে করিতে ফল পাওয়া যাইবে, এরা বনত বনত বনি যায় বলছে। ভক্তি করিতে করিতে ফল পাওয়া যাইবে, গাহিতে গাহিতে বলিয়া উঠিলেন দুঃশালা, বনত বনত কি অমন মাদাটে ভক্তি করতে নাই। ঠাকুর আরেক ডিগ্রি উপরে, দেখুন মাদাটে মানে হবে হচ্ছে, এটাকে বলে মাদাটে। আচ্ছা ঠিক আছে হবে, আজকে হয়নি জব করতে পারিনি কালকে করব, কালকেও বলছি যে না আজকে আমার শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে সকালে হলো না বিকেলে করব, এটা হলো গিয়ে মাদাটে মানে হবে হচ্ছে। ঠাকুর তাই বললেন দুঃশালা, বনত বনত কি অমন মাদাটে ভক্তি করতে নাই, মনে জোর করতে হয়, এখনই হবে, এই মুহূর্তে এখনই তাকে পাবো। মাদাটে ভক্তির কর্ম কি তাকে পাওয়া? হবে হচ্ছে মানে ভগবানও বলবে আচ্ছা ঠিক আছে শান্ত আছে তো থাক না বাবা। আর যদি একেবারে নাছোড়বান্দা হয়ে যায় তাহলে সেই ঠাকুরের উপমা, বাচ্চা যদি কান্না জুড়ে দেয় তাহলে মা কিন্তু ভাতের হাঁড়িটি নামিয়ে রেখে এসে বাচ্চাকে কোলে নেয়। কিন্তু সে যদি খেলা নিয়ে ভুলে থাকে, মা ভাববে যে আচ্ছা ঠিক আছে খেলছে তো আমি আমার হাতের কাজগুলো সেরে নেই। এই হলো কি মাদাটে। ঠাকুরকে দেখিলেই
বাস্তবিকই মনে হইতো যেন একটি জ্বলন্ত ভাব ঘন মূর্তি, সবসময় একটা ঊর্জা শক্তি, বলছে না কাউকে কাউকে দেখলে বোঝা যায় ঊর্জা, ঊর্জা শক্তি একটা সবসময় যেন তার মধ্যে, উৎফুল্লতা, আনন্দে ভরা, উৎফুল্ল হয়ে আছে, মেধাটে নয়। আমাদের কি হয়, আমরা কিছু হলেই চুপ করে বসে পড়ি, মেধাটে হয়ে বসে থাকি। কেমন আছে, চলছে আর কি, শরীর তো জানেনি তো, ওই এর মধ্যেই যতটুকু হয় চলছে। ঠাকুরের মধ্যে দেখা গেছে এটা সব সময় একটা উৎফুল্লতা, ঊর্জা, ঊর্জা শক্তি, বলছে না ঊর্জা শক্তি কিভাবে আমরা প্রাপ্ত হই, ভগবানকে যে নিত্য অর্থাৎ সারাক্ষণ চিন্তা করে, সর্বৈশ্বর্যময়ী সেই ভগবান, তাকে চিন্তা করছি, তা আমি আবার এত বিমর্ষ হয়ে থাকবো কেন? আমি তাহার সন্তান, আমিও তো সেই ঊর্জা শক্তিতে সম্পন্ন হব। সূর্য প্রণামে বলা হচ্ছে না, সূর্য সকালবেলা উঠে সূর্য প্রণাম কেন করতে হয়? সূর্য থেকেই আমাদের ঊর্জা, সূর্যের থেকেই আমাদের কিন্তু ঊর্জা আসে। দেখবেন মেঘলা দিনে আমরাও কিন্তু একটু যেন মেঘলা হয়ে থাকি, সকাল থেকে যখন সূর্য দেখা যায় খুব ঝলমলে, তখন মনটাও খুব চনমনে থাকে। সূর্য দেখলেই সকালবেলা খুব আনন্দ হয়, মনটাও খুব চনমনে থাকে, একটা যেন কি বলবো উৎফুল্লতা, এইটাকেই বলছে ঊর্জা। যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, মনটা যদি ঊর্জা শক্তিতে পূর্ণ থাকে, উৎফুল্ল থাকে আমি, সেটাই কিন্তু লক্ষণ, বলছেন ভগবান লাভের। তো তার তার মধ্যে সেই রোগও আসবে, যে আবার কালকে কেন, আজকেই হবে। অনেকে আছে দেখবেন কাজ ফেলে রাখে না, তাহলে কালকের জন্য আবার কাজ কি? কাল মানেই কাল, বলাই আমাদের কেউ কেউ কোনো সাধু বলেন এরকম, আরে কাল মানেই কাল, আজই সারো, বলে সব সেরে নেবে। জ্বলন্ত ভাব ঘন মূর্তি যেন পুঞ্জীকৃত ধর্ম ভাব রাশি একত্র সম্বদ্ধ হইয়া জমাট বাঁধিয়া রহিয়াছে বলিয়াই আমরা তাহার একটা আকার রূপ দেখিতে পাইতেছি। যেমন সূর্য জ্বলন্ত একটা অগ্নি বলয় যেন, তাই তো, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, জমাট বাঁধা একটা শক্তি যেন সেখানে আসছে, সূর্যকে দেখলেই তো তাই মনে হয়। তাই সূর্য হলো গিয়ে আমাদের প্রধান উপাসক, বলছে না সূর্যের উপাসক যারা, সূর্য আমাদের এই যে দেখবেন পুজোর সময় প্রথমেই সূর্য আর্ঘ্য দেওয়া হয়। সূর্য আর্ঘ্যের মানেই হলো গিয়ে সেই সূর্যের থেকে আমার মধ্যে সেই ঊর্জা আসুক, সূর্যদেব আমাকে যেন কৃপা করেন, সেইভাবে সূর্য প্রণামেও তাই বলা হচ্ছে। একটা যেন সেই জমাট বাঁধা আকার, যেন শক্তির একটা রূপ আমরা দেখতে পাই সূর্যের মধ্যে। মনের ভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরটার পরিবর্তন হওয়ার কথা আমরা বলিয়াই থাকি ও কালভদ্রে কখনো একটু একটু প্রত্যক্ষ করিয়া থাকি, কিন্তু মনের ভাব তরঙ্গ যে শরীরে এতটা পরিবর্তন আনিয়া দিতে পারে তাহা কখনো স্বপ্নেও ভাবি নাই। মনে আমি জোর দিয়ে যদি বলি আমি সুস্থ, অনেকটা সুস্থ, শারীরিক তো কিছু থাকবেই আমাদের, এ তো প্রকৃতির নিয়মে, এ তো আছেই, থাকবে, কিন্তু মনের দিক থেকে আমি যদি বলি যে না আমি সম্পূর্ণ সুস্থ, জোরে জোরে বলতে হবে। সকালবেলা উঠে প্রথমেই বলতে হয় যে আমি সুস্থ, আমার চারিদিক সুস্থ, আমি যাকে দেখছি সবাই সুস্থ, যার কথা ভাবছি সব সুস্থ, আমি খুবই সুস্থ। এটা যদি মনে মনে আমরা জোরে জোরে বলতে পারি, দেখবেন এটার পরিবর্তন আসে ভীষণভাবে।
এই মনের সাথে শরীরও আমাদের তো সংযুক্ত রয়েছে। তাই মন যদি এইভাবে বলতে পারি, তখনও কিন্তু শরীরটা অনেক সুস্থ হয়ে যায়। কেননা বিভিন্ন সময় আমরা বড় বড় সাধুদেরকে দেখেছি, শারীরিক হয়তো নানান অসুবিধার মধ্যে আছে, কিন্তু গিয়ে জিজ্ঞেস করলে, এই সেবা প্রতিষ্ঠানেও গেছি কত সাধুকে দেখতে, আরোগ্য ভবনেও গেছি কত সাধুকে দেখতে, জিজ্ঞেস করলে মহারাজ কেমন আছে, আমি ভালো আছি ভাই, খুব ভালো আছি। কিভাবে বলছেন ভালো আছি? জিজ্ঞেস করলাম একবার একজন রাজা মহারাজের শিষ্য, মহারাজ আপনি কিভাবে ভালো আছেন? এই তো হাঁটতেও পাচ্ছেন না, শুতেও পাচ্ছেন না ঠিকঠাক করে, এইখানে নল লাগানো আছে, আপনার অক্সিজেন লাগছে, খেতেও পাচ্ছেন না। না রে ভাই, ওগুলো তো শরীর। এত সুন্দর করে বলছেন, এত হেসে হেসে। গদাই মহারাজ বলে একজন ছিলেন, আমাদের রাজা মহারাজের শিষ্য, তার কাছে, আরে না রে ভাই, ওগুলো তো শরীর, ও আমার সাথে কি আছে, ও বুঝবে, ওর ব্যাপার ও বুঝবে, আমি ভালো আছি। জোরের সঙ্গে বলতেন। উনাকে দেখে আমরা গদাই মহারাজকে দেখার জন্য সব ছুটে ছুটে যেতাম। এত সুন্দর উনি, সারাক্ষণ যেন সেই মনের মধ্যে এমন একটা ভাব উনার। এই জন্যই এইসব মহাপুরুষদের এই জন্যই দর্শন করা উচিত, সেখান থেকে আমাদের অনেক কিন্তু শিক্ষণীয়। বলছেন শরীরে এতটা পরিবর্তন আনিয়া দিতে পারে, তাহা কখনো স্বপ্নেও ভাবি নাই। নির্বিকল্প সমাধিতে আমি জ্ঞানের একেবারে লোপ হইল, আর অমনি সঙ্গে সঙ্গে ঠাকুরের হাতের নাড়ি, হৃদয়ের স্পন্দন সব বন্ধ হইয়া গেল। শ্রীযুত মহেন্দ্রলাল সরকার প্রভৃতি ডাক্তারেরা যন্ত্র সহায়ে পরীক্ষা করিয়াও হৃৎপিণ্ডের কার্য কিছুই পাইলেন না। কি আশ্চর্য দেখুন। তাহাতেও সন্তুষ্ট না হইয়া জনৈক ডাক্তার বন্ধু ঠাকুরের চক্ষুর দ্বারা বা মণি অঙ্গুলির দ্বারা স্পর্শ করিলেন, তথাচ উহা মৃত ব্যক্তির ন্যায় কিছুমাত্র সংকুচিত হইল না। এমনই মৃতপ্রায় আর কি, জড়বৎ যেটাকে বলা হচ্ছে। সখী ভাব সাধনকালে আপনাকে শ্রীকৃষ্ণের দাসী ভাবিতে ভাবিতে মন তন্ময় হওয়ার সঙ্গে সঙ্গে শরীরেও স্ত্রীসুলভ ভাব, উঠা বসা, দাঁড়ানো, কথা কহা প্রভৃতি প্রত্যেক কার্যে এমন প্রকাশ পাইতে লাগিল যে শ্রীযুত মথুরনাথ, মার প্রভৃতি যাহারা 24 ঘন্টা ঠাকুরের সঙ্গে উঠা বসা করিত, তাহারাও তাহাকে দেখিয়া অনেকবার কোনো আগন্তুক স্ত্রীলোক হইবে ভাবিয়া ভ্রমে পড়িল। যানবাজারে দুর্গাপূজা কালে এমন ঠাকুর সেজে গুজে গিয়ে মেয়েদের সাথে গিয়ে দাঁড়িয়েছে। পরে জগদম্বাকে তিনিই জিজ্ঞেস করছে, তোমাদের সাথে যে একজনকে দেখলাম নতুন, তিনি কে? খুব সম্ভ্রান্ত ঘরের মনে হচ্ছিল, খুব সেজে টেজে এসছে। বলছে, আরে আমাদের বাবা গো, এমন সেজেছেন, শুধু সাজা নয়, সেটা সম্পূর্ণ শরীরের মধ্যেও যেন সেই পরিবর্তন এসে গেছে। এই রূপ কত ঘটনাই না আমরা দেখিয়াছি ও ঠাকুরের নিজ মুখ হইতে শুনিয়াছি, যাহাতে বর্তমান মনোবিজ্ঞান ও শরীর বিজ্ঞানের বাঁধা ধরা নিয়মগুলিকে পাল্টাইয়া বাঁধিতে হয়। বিজ্ঞান তো সেইভাবে মানবে না, বিজ্ঞান বলবে যে না, ওটা হতেই পারে না। হার্ট বন্ধ হয়ে গেছে, চোখে আঙ্গুল দিলে কিছু হচ্ছে না, তার মানে সে তো মৃত। বিজ্ঞানকে আর সমাধি বলে কিছুকে রিকগনাইজ করেছে না এস্টাবলিশ করেছে? করেনি তো। সেসব কথা বলিলেও কি লোকে বিশ্বাস করিবে? কিন্তু সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় দেখিয়াছি ঠাকুরের ভাব রাজ্যের সর্বত্র বিচরণ করিবার ক্ষমতা। ছোট বড় সব রকম ভাব বুঝিতে পারা, বালক যুবা বৃদ্ধ সকলের মনোভাব, বিষয়ী সাধু জ্ঞানী ভক্ত স্ত্রী পুরুষ সকলের হৃদগত ভাব ধরিয়া কে কোন পথে কত দূর ধর্মরাজ্যে অগ্রসর হইয়াছে,
পূর্ব সংস্কার অনুযায়ী ওই পথ দিয়ে অগ্রসর হইতে তাহার কিরূপ সাধনেরই বা বর্তমানে প্রয়োজন সকল কথা বুঝিতে পারা ও তাহাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা, এই হলো গিয়ে আচার্যানাম মহাচার্য। আচার্যরাই একমাত্র বুঝে কোন ছাত্র একটু দুর্বল, কোন ছাত্র একটু সবল। যে দুর্বল ছাত্র তাদেরকে বেশি করে যেন হেল্প করে, আবার সবল যে তাকে আবার অন্যভাবে সাহায্য করে, ঠিক সেই রকমই যেন ঠাকুর দেখছেন কার কি প্রয়োজন, সেই অনুযায়ী তাকে যেন অনুপ্রাণিত করেছেন, তাকে সেইভাবে কেন্দ্র তুলে দিচ্ছেন এবং অবস্থা অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা। দেখিয়া শুনিয়া মনে হয় ঠাকুর যেন মানব মনে যত প্রকার ভাব উঠিয়াছে, উঠিতে পারে বা পরে উঠিবে, সে সকল ভাবই নিজ জীবনে অনুভব করিয়া বসিয়া আছেন এবং ওই সকল ভাবের প্রত্যেকটি তাহার নিজের মনের ভিতর আবির্ভাব হইতে তিরোভাব কাল পর্যন্ত পর পর তাহার যে যে অবস্থা হইয়াছিল তাহাও পুঙ্খানুপুঙ্খ স্মরণ করিয়া রাখিতে পারিয়াছেন। তার থেকেই তো সমস্ত ভাবের সৃষ্টি, তিনি বুঝবেন না তো কে বুঝবেন? তাই বলা হচ্ছে তিনিই হলেন গিয়ে আমাদের কেন্দ্র, সেখান থেকেই সমস্ত সৃষ্টি, আবার সেখানেই এসে সমস্ত মিলিত। তিনি তো জানবেনই কার কোথায় কি ভাবের প্রয়োজন, কার কি ভাব হচ্ছে, কার কি অবস্থার দরকার, কার কি সাহায্যের দরকার, তিনিই তো ঠিক ঠিক জানবেন। আর তজ্জন্য ইতর সাধারণ মানব যে যখন আসিয়া যে ভাবের কথা বলিতেছে নিজের ওই সকল পূর্বানুভূত ভাবের সহিত মিলাইয়া তখনই তাহা ধরিতেছেন, বুঝিতেছেন ও তদোপযোগী বিধান করিতেছেন। ডাক্তারের কাছে গেলে তিনি সাথে সাথে ওষুধ লিখে দেন তো কিভাবে দিচ্ছেন? তার পূর্ব পূর্ব এক্সপিরিয়েন্সের দ্বারা, পূর্ব পূর্ব অনুভূতির দ্বারা। অনেক পেশেন্ট তো তিনি দেখছেন প্রতিদিন, সেই অর্থে তার অনেক কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের থেকেই কিন্তু তিনি সেই সব ওষুধ দিচ্ছেন। যেই বলা হচ্ছে তিনি বুঝে যাচ্ছেন যে আচ্ছা আচ্ছা বুঝেছি। ঠাকুরের ক্ষেত্রেও তাই, তিনি তো এই ধর্মরাজ্যের আমাদের আচার্য, তাই তিনি কিন্তু যেই মুহূর্তে যে এসে যেই ভাবের কথা বলছে তিনি সাথে সাথে তার কাছে যেইভাবে উপলব্ধ হয়েছিল তিনি সেইভাবেই কিন্তু সেটাকে বলছেন। পূর্বানুভূত, ঠাকুরের পূর্বানুভূত সেই ভাবের সহিত মিলাইয়া ঠাকুর বলিতেছেন, বলছে তদোপযোগী বিধান করিতেছেন। সকল বিষয় যেন এই রূপ মায়া মোহ সংসার তাড়না ত্যাগ বৈরাগ্যের অনুষ্ঠান প্রভৃতি সকল বিষয়ই কেহ কোনো অবস্থায় পড়িয়া উহা হইতে উদ্ধার হইবার পথ খুঁজিয়া না পাইয়া কাতর জিজ্ঞাসু হইয়া আসিলে ঠাকুর পথের সন্ধান তো দিতেনি, আবার অনেক সময়ই সঙ্গে সঙ্গে নিজের ওই অবস্থায় পড়িয়া যেরূপ অনুভূতি হইয়াছিল তাহাও বলিতেন। এখানে একটা ঘটনা মনে পড়ে, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ, আমি তখন ট্রেনিং সেন্টারে আছি, আমার মাতৃদেব গত হয়েছেন, খুবই দুঃখে আছি, মহারাজের কাছে গেছি, প্রিন্সিপাল মহারাজ আমাকে মহারাজের কাছে পাঠিয়েছেন, আমি মহারাজের কাছে গিয়ে চুপ করে বসে আছি। মহারাজ আমার হাতে মাথায় পিঠে হাত বুলাচ্ছেন আর বলছেন কষ্ট তো হবেই, মা বলে কথা। বলেই ওনার মায়ের যখন শরীর যায় ওনার মনের অবস্থা কি হয়েছিল, উনি কি করেছিলেন সেগুলো আমাকে বলছেন। আমি দুদিনের এক ব্রহ্মচারী, তিনি প্রেসিডেন্ট অব দ্য সংঘ। ভেবেই আমি
সেইখানেই আমার সমস্ত দুঃখ যেন সব নেমে চলে গেল। এই হলো গিয়ে মহাপুরুষদের বলছেন ওষুধ। এই ঠাকুরের এই কথার সাথে একেবারে মিলছে। সেইখানে তার কি অনুভূতি হয়েছিল, তার মনের কি অবস্থা হয়েছিল, ঠাকুর যেমন সেখানে বলছেন, ঠিক মহারাজা আমাকে কিন্তু সেখানে তার কথা বলছেন। তিনি কতদিনের একজন প্রাচীন সাধু, সংঘের অধ্যক্ষ তিনি, আর আমি দুদিনের ব্রহ্মচারী। আমার কাছে তিনি তার মায়ের যে গত হয়েছিলেন, তখন যে তার মায়ের মনের অবস্থা হয়েছিল, সেগুলো আমাকে বলছেন। বলে বলে খুব করে মাথায় হাত বুলোচ্ছেন। ওই যে মাথায় হাত বুলোচ্ছেন, ওই সব ঝেড়ে দিয়েছে আমার। আমি বুঝতে পেরেছি, কারণ ঢুকি যখন মহারাজের ঘরে আমার খুব বিধ্বস্ত অবস্থা, যখন বের হই সেবক মহারাজরাই আমাকে সব জিজ্ঞেস করছেন, কি রে, কি হলো, কি হলো? না মহারাজ, একদম হালকা হয়ে গেছে, একদম ঠিক আছে। এই হয়েছে মহাপুরুষদের ব্যাপার। একেবারেই এই কথার সাথে, ঠাকুরের এই কথার সাথে এত সুন্দর মিলে যাচ্ছে। কত রকমের জিজ্ঞাসু সব আসতো, ঠাকুর সেইখানে কিন্তু নিজের এক্সপিরিয়েন্স, নিজের অনুভূতি, নিজে সেরকম অবস্থা হয়েছিল তখন তিনি কি করেছিলেন সেগুলো বলছেন। পথের সন্ধানও তো দিতেনই, আবার অনেক সময় সঙ্গে সঙ্গে নিজের অবস্থায় পড়িয়া যেরূপ অনুভূতি হইয়াছিল তাহাও বলিতেন। বলিতেন, ওগো তখন এইরূপ হইয়াছিল ও এইরূপ করিয়াছিলাম, ইত্যাদি ইত্যাদি বলিতে হইবে না। আমার যখন এই অবস্থা হয়েছিল আমি এই এই করেছিলাম, ঠিক মহারাজও আমাকে কিন্তু ঠিক বলেছিলেন। আমারও তখন মনে খুব কষ্ট হয়েছিল, আমি এই এই করেছিলাম, তুমি এইটি করো, ঠিক হয়ে যাবে। মহারাজ সব আমাকে বলে দিলেন কি নিয়ম করতে হবে, কি না, গঙ্গা স্নান করতে হবে, তর্পণ করতে হবে, সব যেরকম মন্ত্র টন্ত্র সব বলে দিলেন কৃপা করে, সস্নেহে সমস্ত। সত্যি আমার আপনাদের আর কিছুই যেন রইল না। এইরূপ করায় জিজ্ঞাসুর মনে কত ভরসা হৃদয় হইত, এবং ঠাকুর তাহার জন্য যে পথ নির্দিষ্ট করিয়া দিতেন, কত দূর বিশ্বাস ও উৎসাহে সে সেই পথেই অগ্রসর হইত। শুধু তাহাই নহে, এইরূপে নিজ জীবনের ঘটনা বলায় জিজ্ঞাসুর মনে হইত ঠাকুর তাহাকে কত ভালোবাসেন। ঠিক এই কথাই আমারও তখন সেই মুহূর্তে কিন্তু মনে হয়েছিল, যে আমি একজন নগণ্য ব্রহ্মচারী মাত্র, আমার প্রতিও তার এত কৃপা, এটা হতে পারে? এই আপনার মনের কথাগুলি পর্যন্ত বলেন। দুই একটি দৃষ্টান্তে এই বিষয়টি সম্যক বুঝিতে পারা যাইবে। সিঁদুরিয়াপট্টি শ্রীযুত মণিমোহন মল্লিকের একটি উপযুক্ত পুত্রের মৃত্যু হইল। সেখানে এসে ভীষণ পুত্রগত হয়েছে, মানে কত জ্বালা। মণিমোহন পুত্রের সৎকার করিয়াই ঠাকুরের নিকট আসিয়া উপস্থিত। আর কোথায় যাবে? একমাত্র জায়গা সৎকার, সবেমাত্র সৎকার করেছে, পুত্রের সৎকার বাবা করেছেন। কি দুঃখের, আমাদের কাছে যেটা অভাবনীয়। দেখছেন যে আর কোথায় যাই, সেখানে গিয়ে বসে আছেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে দেখে গান ধরেছেন। ঠাকুরকে অভিবাদন করিয়া বিমর্ষ ভাবে ঘরের একপাশে বসিলেন। দেখিলেন ঘরে স্ত্রী পুরুষ অনেকগুলি জিজ্ঞাসু ভক্ত বসিয়া রহিয়াছে, এবং ঠাকুর তাহাদের সহিত নানা সৎপ্রসঙ্গ করিতেছেন। এমন ভাবের সেই গান করবেন এবার, জীব সাজ সমরে, মানে হে জীব, তুমি এত ভীত হয়ে পড়ো না, তুমি এত বিমর্ষ হয়ে পড়ো না, তোমাকে এবার সমরের জন্য সজ্জিত হতে হবে। সেই গানের ভাবার্থ আসবে, দেখুন।
বসিবার অল্পক্ষণ পরেই ঠাকুরের দৃষ্টি তাহার উপর পড়িল এবং ঘাড় নাড়িয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, আজ এমন শুকনো দেখছি কেন? মণিমোহন বাষ্প গদগদ কণ্ঠে উত্তর দিলেন, অমুক আজ মারা পড়িয়া আছে। বৃদ্ধ মণিমোহনের সেই রুক্ষ বেশ ও শোক নিরুদ্ধ কণ্ঠস্বর শুনিয়া গৃহাভ্যন্তরস্থ সকলেই স্তম্ভিত নীরব। সকলেই বুঝিলেন বৃদ্ধের হৃদয়ের সেই গভীর মর্মবেদনা ও উথলিত শোকাবেগ বাক্যে রুদ্ধ হইবার নহে। তথাচ বৃদ্ধের বিলাপ ক্রন্দনে ব্যথিত হইয়া সংসারের ধারাই ওই প্রকার, সকলকেই একদিন মরিতে হইবে। যাহা হইয়াছে সহস্র ক্রন্দনেও তাহা ফিরিবার নহে। অতএব শোক পরিত্যাগ করো, সহ্য করো। এইরূপ নানা কথায় তাহাকে শান্ত করিতে লাগিলেন। সৃষ্টির পাককাল হইতে মানব শোক সন্তপ্ত নরনারীকে ওই সকল বতিয়া সান্ত্বনা দিয়া আসিতেছেন, কিন্তু হায়, কয়টা লোকের প্রাণ তাহাতে শান্ত হইতেছে? যার গেছে সে তো গেছে, তাকে আর কোনো বাক্যের দ্বারা কি সান্ত্বনা দেওয়া যাবে? না। কেনই বা হইবে? মন, মুখ এবং অনুষ্ঠিত কর্ম তিনটি পদার্থ একইভাবে ভাবিত থাকিলে তবেই আমাদের উচ্চারিত বাক্য সমূহ অপরের প্রাণ স্পর্শ করিয়া তাহাতে সমভাবের তরঙ্গ উত্থাপিত করিতে পারে। এখানে একটি খুব মূল্যবান কথা আসছে। তিনটি কর্ম, তিনটি পদার্থ, অনুষ্ঠিত কর্ম তিনটি পদার্থ, কি? কায়, মন, বাক্য। আমি তাকে বলছি যে দুঃখ করবেন না, দুঃখ করো না, এ তো আমাদের নিয়মের মধ্যেই আছে, সংসারের মধ্যেই আছে। জন্মালে মরিতে হইবে, কে কথা অমৃতর, কে কথা অমর হবে। এসব করে আমি কিন্তু খুব বোধ দিচ্ছি তাকে। সে হয়তো চোখের জল মুছতে মুছতে আমার সাথে বদ্ধতা করলো একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার দুঃখ কি গেল না? অর্থাৎ আমি কিন্তু সমবেদনা, আমরা কিন্তু খুব সহজে বলে দিচ্ছি আমি সমবেদনা জ্ঞাপন করলাম। সমবেদনা মানে তার সমান হয়ে কিন্তু বেদনা অনুভব করা, তার ভিতরে যে বেদনা হয়েছে সেই বেদনাকে অনুভব করা, তখনই বলা হচ্ছে সমবেদনা। আমি কায় মন দুটোতে হলো না আমার, আমি বাক্যে শুধু বললাম আমিও খুব দুঃখিত, খুব দুঃখিত, খুব দুঃখিত, কিন্তু তিনটে হলো না একসাথে। এই তিনটে যখন না হবে তখন কিন্তু সেটাকে সমবেদনা বা সমব্যথী বলা যাবে না। আমিও সমব্যথী বলছি তো, আমরা তো খুব সহজেই বলে দিচ্ছি, আহা আপনার এরকম হলো, আমারও খুব কষ্ট হচ্ছে। যদি সত্যিকারের বলতে পারি তার মতো হয়ে কষ্ট হয়েছে, কিন্তু তার কষ্ট কিন্তু লাঘব হবে। কেন? তার কষ্টটা আধা হয়ে গেল, আমার কাছে চলে এলো। এই জন্যই আগেকার দিনের ছিল কারুর কোনো বিপদে গিয়ে সান্ত্বনা দেবার কথা। কেন? যারা যারা সান্ত্বনা দিতে আসবে তাদের মধ্যে সেই দুঃখটা ভাগ হয়ে যাবে। তখন যে ব্যক্তির এই বিপদ হয়েছে সেই ব্যক্তি কিন্তু অনেকটা রিলিফড হয়ে যাবে, নাহলে তার মধ্যে চাপা দুঃখ বারবার থাকবে। এই সমব্যথী আমরা বলছি, সমবেদনা আমরা বলছি, কিন্তু সমবেদনা সত্যিকারের জ্ঞাপন করতে গেলে সেই ভাব দরকার, অর্থাৎ কায় মন বাক্যে। এটি একটি আমার চাক্ষুষ একটা উপলব্ধি বলবো। ঠাকুরগাছিতে তখন আমি আছি, পূজ্যপাদ গীতানন্দজি মহারাজ একজন এসে, সদ্য পুত্র তার গত হয়েছে এই মণিমোহনের মতো। তো সেই মা বাবা খুব একেবারে শ্রান্ত ভ্রান্ত একেবারে অবস্থায় এসে আমাকে বলছে যে আমি একটু মহারাজের কাছে একটু বলবো। আমি তো খুব
তখন রেস্ট্রিকশন করতেই হয়, মহারাজের কাছে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়বে, হাউ হাউ করে কাঁদবে, একটু অন্যরকম হয়ে যায় তো সমস্ত। বললাম আচ্ছা ঠিক আছে, প্রণামের পরে আপনারা একান্তে একটু কথা বলে নেবেন, অল্পক্ষণ, খুব বেশি সময় দিতে পারবো না। বলছে না না, একটু মহারাজকে খালি বলবো, তাতেই হবে। যাই হোক, তারপরে মহারাজের সামনে নিয়ে গেছি। স্বামী স্ত্রী তা মা বাবা দুজনে খুব করে কান্নাকাটি করছেন। মহারাজ কিন্তু চুপ করে শুনে যাচ্ছেন, আর মাঝে মাঝে খালি বলছেন আচ্ছা আচ্ছা, শান্ত হও শান্ত হও শান্ত হও। গিয়ে দেখছি মহারাজের দু চোখ দিয়ে জল পড়ছে, আমার নিজের চোখে দেখা। মহারাজের দু চোখ দিয়ে জল পড়ছে, মহারাজ অনবরত চাদরটা দিয়ে দিয়ে বারবার মুছছেন, তারাও কেঁদে চলেছেন, মহারাজও কাঁদছেন। এই অপূর্ব দৃশ্য আমি দেখে আমার চোখে জল এসে গেছে। এমনটি হয়, এই সমব্যথী সমবেদনা, এই চাক্ষুষ দেখছি। তারপরে যখন এই স্বামী স্ত্রী বেরিয়ে আসছেন, তারা কিন্তু একেবারে শান্ত ধীর স্থির হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম হয়েছে মহারাজের সাথে কথা? হ্যাঁ মহারাজ, একেবারে পাথরটি যেন নেমে গেল। বলতে গেলে তারা হাসি মুখে বাড়ি ফিরে গেলেন। তারপরে আমি ভিতরে গিয়ে মহারাজকে যখন বললাম, মহারাজ ওরা কি বলছিলেন? বলে কিছু বলতে তো পারছে না, ওরা কাঁদছিল খালি। তারপরে মহারাজ আমাকে দেখালেন এই জায়গাটা একটু মুছে দাও, যেখানটা ওরা বসেছিলেন ওইখানটা একটু মুছে দাও বলছেন। পরে জিজ্ঞাসা হয়ে আমি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে মহারাজ জায়গাটা বলছেন দেখো, এত দুঃখ সেখান থেকে, ওইখানে বসে বসে তারা কেঁদেছে, তো এত দুঃখ সেখানে, সেই দুঃখ আমরা তো দূর করতে পারি না, কিছুটা হলেও লাঘব করার জন্য হলেও এইটুকুন আমাদের করা উচিত বলে ওই জায়গাটাকে মুছে দিলেন মহারাজ বলে। কিন্তু কি দেখলাম, এই মহারাজের চোখে জল, তাদের চোখে জল, এই হলো গিয়ে সমব্যথী সমবেদনা। তাদের যে বেদনাটা মহারাজ যেন তার মধ্যে নিয়ে নিলেন, নিয়ে গিয়ে তারা কিন্তু একেবারে শান্ত হয়ে গেলেন। ফিরে যখন গেলেন একেবারে শান্ত হয়ে গেলেন। এইবার ঠাকুরের দেখুন, ঠাকুরের ক্ষেত্রে কিরকম, আমরা বলছে কায় মনোবাক্যে আমরা ঠিক ঠিক করতে পারি না। আমরা হয়তো মুখে বলছি কি হাতে করছি, মনেতে আমাদের হয় না কখনো। বলে তার মরেছে আমার কি, তার হয়েছে আমার কি, এইভাবে আমরা নিয়ে নিই। এইটা নয়, বলছেন কায় মনো বাক্যে, তখনই সেটাকে সত্যিকারের সমবেদনা বলা যাবে, সমব্যথী বলা যাবে। এই বলছেন যদি তিনটি পদার্থে একইভাবে ভাবিত থাকিলে তবেই আমাদের উচ্চারিত বাক্যসমূহ অপরের প্রাণ স্পর্শ করিয়া তাহাতে সমভাবের তরঙ্গ উত্থাপিত করিবে। এখানে যে তাহার একান্ত ভাব, আমরা মুখে সংসার ও নিত্য বলিয়া প্রতি চিন্তায় ও কার্যে তাহার বিপরীত অনুষ্ঠান করিয়া থাকি। নিশার স্বপ্ন সম সংসারটা অনিত্য বলিয়া ভাবিতে অপরকে উপদেশ করিয়া নিজে সর্বদা প্রাণে প্রাণে উহাকে নিত্য বলিয়া ভাবি এবং চিরকালের মতো এখানে থাকিবার বন্দোবস্ত করিয়া থাকি। আমরা নিজেই কত কারচুপি করছি, অপরকে বলছি আরে সংসারে কিচ্ছু নেই জানেন তো, একেবারে অনিত্য, এদিকে নিজেরটা পুরো গুছাচ্ছে। নিজে কিন্তু খুব সুন্দর করে সংসারটাকে গুছাচ্ছি, অর্থাৎ কায় মনোবাক্যে নেই। সেই জন্য আমার অনিত্যতার কথা, সংসারের অনিত্যতার কথা সে কেন নেবে? সেই তিনটি পদার্থ এক হলো না তাহলে? আমি বাক্যে হয়তো বলছি, মনে তো বলছি না, সেই জন্যই আমার কথা নেয় না। বলছেন চিরকালের মতো বন্দোবস্ত করিয়া থাকি, ঘর বানাচ্ছি, বাড়ি বানাচ্ছি,
ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকে টাকা রাখছি যে বাবা আমার বুড়ো বয়সে আমাকে কে দেখবে, আমারটা আমাকেই ঠিক রাখতে হবে ইত্যাদি করে, কিন্তু মাঝখানে যে ফুটে যাব সেটা আর কেউ জানে না, সব রইবে পড়ে, কোনো গ্যারান্টি তো নাই, আজ আছি কাল নেই। আমাদের কোথায় সে শক্তি, কোথা হইতে আসিবে? অপর সকলে মণিমোহনকে ওইরূপে নানা কথা কহিলেও ঠাকুর এক্ষেত্রে অনেকক্ষণ কোনো কথাই না কহিয়া মণিমোহনের শোকোচ্ছ্বাস কেবল শুনিয়াই যাইতে লাগিলেন। শুধু শুনছেন, কিচ্ছু বলছেন না। তাহার তখনকার সেই উদাসীন ভাব দেখিয়া কেহ কেহ বিস্মিত হইয়া ভাবিতেও লাগিলেন, ইহার হৃদয় কি কঠোর, কি করুণা শূন্য। বলছেন ঠাকুর কিছুই বলছেন না, মণিমোহন এরকম ক্রন্দন করছেন, সদ্য পুত্র শোক, ঠাকুর এমন কঠিন হৃদয় হয়ে গেছে, ঠাকুর কিছুই বলছেন না, চুপ করে আছেন, বাকরুদ্ধ অবস্থা। সবাই ভাবছেন। বৃদ্ধের কথা শুনিতে শুনিতে কতক্ষণ পরে ঠাকুর অর্ধ বাহ্যদশা প্রাপ্ত হইলেন এবং সহসা তাল ঠুকিয়া দাঁড়াইয়া শ্রীযুক্ত মণিমোহনকে লক্ষ্য করিয়া অপূর্ব তেজের সহিত গান ধরিলেন। বিমর্ষ হয়ে নয়, তেজের সঙ্গে। কেন? এই গানটি এরকম, জীব আজ সমরে। এবার হে জীব, এবার যুদ্ধের জন্য প্রস্তুত হও। কেন বলছেন? ওই দেখো রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। কাল সব সময় আমার পিছনে পিছনে ঘুরছে, কখন যেই পারবে তখনই কিন্তু আমার ঘরে প্রবেশ করবে। এবার কিরকম সজ্জা হবে আমার, কেমন করে সজ্জিত হতে হবে বলছেন, আরোহণ করি মহাপুণ্য রথে ভজন সাধন দুটো অশ্ব জুড়ে তাতে। এই হলো কি আমাদের যুদ্ধের সাজ, মহাপুণ্য রথ আর তার সাথে ভজন আর সাধন হলো গিয়ে দুটো অশ্ব ঘোড়া দিয়ে জ্ঞান ধনুকে টান ভক্তি ব্রহ্মবান সংযোগ কর রে। জ্ঞান ধনুক, জ্ঞানের ধনুক, তাতে ভক্তিবান, ভক্তিবান। আর এক যুক্তি আছে, শুনো সুসঙ্গতি, সব শত্রু নাশের চাইনে রথরথী, রণভূমি যদি করেন দাশরথী ভাগীরথী তীরে। ভাগীরথীর তীরে মানেই সর্বস্ব ত্যাগী। তাহলে আর কোনো রথরথীর কিছুরই দরকার হবে না, কোনো অস্ত্রাদিরও দরকার হবে না, সব আপনিই বশ হয়ে যাবে। অর্থাৎ বৈরাগ্যের পথ, আর না হলে বিচারের পথ। এই দুটো দেখুন আসছে। একটা হলো বিচার, বিচারে এখানে কি করতে হবে, যে আমাকে কেউ কোনো রকম ভাবে কাল আমাকে ধরতে পারবে না। কেন? আমি রণসাজে সজ্জিত হয়ে আছি। আমার রণসাজ হলো মহাপুণ্য রথে আমি আরূঢ় হয়ে আছি। আর বলছেন সেই রথের অশ্ব হলো গিয়ে আমার আছে ভজন সাধন, আর আমার জ্ঞান তুন আর ভক্তিবান আমার হাতে আছে। আসো, অর্থাৎ আমি জ্ঞান আর ভক্তি দিয়ে বিচার করে সেই কালকে নষ্ট করে দেব, অর্থাৎ সেই দুঃখে আমি আর দুঃখিত হব না, এইটাকেই মেনে নেব। এত সুন্দর এই গানের এই যদি মর্মার্থ আমরা বের করতে পারি, আমরা প্রত্যেকেই কিন্তু সেই সাহসী হয়ে যাব, কোনো দুঃখেই আর কাতর হব না। আরে কি দুঃখের কি আছে, এ তো অনিত্যতায় ভরা, এ তো আজ আছে কাল নেই। আমি কিছুদিনের জন্য এসেছিলাম, কিছু জনের সাথে সম্বন্ধিত হয়েছিলাম, আবার কিছুদিন পরে তারা আমার থেকে চলে যাবে, আমিও চলে যাব, কিন্তু আমার যা করণীয় সেটা আমাকে করে নিতে হবে বাবা, ওইসবের মধ্যে পড়ে থাকলে আমার চলবে না। এই যে যদি ভাবি,
তখনই কিন্তু বলতে হবে যে ঠিক ঠিক আমি মহারথী, মহাপুণ্যরথে আমিও তখন কিন্তু আরূঢ় হয়ে বসে আছি। তখনই বলতে হবে আমার হাতে জ্ঞান তুন আছে আর ভক্তিবান আছে, না হলে আমাকে কিন্তু বিমর্ষ করে দেবে। এক একজন বিয়োগ হবে আর আমি এক একবার ঢলে পড়ব, আবার কোনো রকমে উঠব, আবার কিছুদিন পরে একজন, কারণ আমার সংসার বিশাল তো, খুঁড়তো, জেরতো, মাছতো, পিষতো, এই করে করে আমাদের বড় চেইন, একেবারে শেষ নেই। আমরা সবার সাথেই সম্বন্ধিত, আশেপাশে প্রতিবেশী আত্মীয় পরিজন সবার সাথে আমরা যুক্ত হয়ে আছি, তাই নয়? তাহলে প্রত্যেকজনের বিয়োগে আমি কিন্তু ভীষণভাবে দুঃখিত হব, ভীষণভাবে মর্মাহত হব, ভীষণভাবে আহত হয়ে পড়ে থাকবো। সেটার থেকে আবার আমাকে উঠতে হবে। তাহলে আমাকে মর্মাহত করতেই পারবে না, আমাকে বিমর্ষ করতেই পারবে না, যদি আমি সেই মহাপুণ্যরথে আরূঢ় হয়ে থাকতে পারি এবং সেই হাতে যদি আমার সেই অস্ত্র ধারণ করে থাকতে পারি, জ্ঞান ধনুক বা জ্ঞান তুন, বা আর হলো কি ভক্তিবান, এই দুটো তীর ধনুক নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এসো দেখি কোন কালের বেটা আসবে আমার কাছে, আমার ঘরে প্রবেশ করবে, এখনই মারবো। অর্থাৎ তখন আর তার মধ্যে কোনো দুঃখ থাকে। ঠাকুর এমন ভাবে সেই ঠাকুরের সমবেদনা সেইভাবে তিনি প্রকাশ করছেন এবং তাকে সেইভাবে উৎসাহ করছেন। তাই প্রথমেই বলছেন, জীব সাজ সমরে, তুমি এইভাবে পুত্রশোকে কাতর হয়ে যদি পড়ে থাকো তাহলে তোমার কাজ হলো না, তুমি এবার উঠে দাঁড়াও, জেগে উঠো। ঠাকুর সেইভাবে যেন তাকে উৎসাহ দিচ্ছেন। গানের বীরত্ব ব্যঞ্জক, বীরত্বের সঙ্গে ঠাকুর নেচে নেচে বলছেন, তেজের সঙ্গে তো সেই বীরত্ব ব্যঞ্জক সুর ও তদনুরূপ অঙ্গভঙ্গি। পুত্রশোকে কাতর হয়ে তিনি কাঁদছেন আর ঠাকুর সেখানে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছেন। ভাবুন, তেজের সঙ্গে বিক্রমের সঙ্গে সেই অঙ্গভঙ্গি করে ঠাকুর তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই কিন্তু করছেন। অঙ্গভঙ্গি ঠাকুরের নয়ন হইতে নিঃসৃত বৈরাগ্য তেজের সহিত মিলিত হইয়া সকলের প্রাণে তখন এক অপূর্ব আশা ও উদ্যমের স্রোত প্রবাহিত করিল। সকলেরই মন তখন শোক ও মোহের রাজ্য হইতে উত্থিত হইয়া এক অপূর্ব ইন্দ্রিয়াতীত। এই যে আমাদের সমাধি ঘাটে ঠাকুর সাধুদের যখন শরীর যায়, সাধুদের শরীর যখন চিতাতে বসানো হলো, অগ্নি সংযোগের পরেই কিন্তু গান শুরু হয়, খুব সুন্দর সুন্দর গান হয়। প্রথম গানটি হবে গিয়ে, আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যেথা পূর্ণ শশী দিবানিশি, ইত্যাদি আছে তো গানগুলো ভারী সুন্দর। আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে। আবার দেখছেন, ওই যে দেখা যায় আনন্দ ধাম, ওই যে ধোঁয়া উঠছে, ধোঁয়ার থেকে থেকে আমরা ওইখান থেকে তাকিয়ে তাকিয়ে বলতে হবে, ওই যে দেখা যায় আনন্দ ধাম। আনন্দ ধামের দিকে এগিয়ে চলেছে, সেই জন্য এত সব গানের, যে ওইখানে বসে কেউ কিন্তু কান্নাকাটি কেউ কিছু করতে পারছে না, সবাই আনন্দের সঙ্গে সে গান করছে, অর্থাৎ তার মধ্যে সেই ভাবটুকু আনার চেষ্টা করছে যে এ তো অনিত্যতায় ভরা, এ তো শুধু রক্তে মাংসের শরীর, আমি তো আর সে নয়, আমি তো অজর অমর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমার কি আর শেষ আছে? না আমাকে জ্বালাতে পারে, না আমাকে ভেজাতে পারে, না বায়ু আমাকে শুষ্ক করতে পারে, না অগ্নি আমাকে জ্বালাতে পারে, না জল আমাকে ভাসাতে পারে। আমি যে সেই, এই সব
মানে এত সুন্দর সুন্দর সব গানগুলো সেখানে কিন্তু হয়। তো বলছেন যে উত্থিত হইয়া সেই ইন্দ্রিয়াতীত অবস্থা, সত্যি এই জন্যই আমাদের প্রত্যেকেই সেই সদা সমাধি ঘাটে কিন্তু আমাদের প্রত্যেকেরই যাওয়ার কর্তব্য বলা হয়েছে। কেন? সেই চোখের সামনে দেখছি চিতা জ্বলছে, চোখের সামনে আমারই মতো একজনকে দেখছি কাঠের উনুনের কাঠের মধ্যে সাজিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, সেই স্বচক্ষে সেটাকে দেখছি আমি। তারপরে সংসারের এই অনিত্যতা সম্বন্ধে আমার মধ্যে সেই ধারণা আনতে হবে, বৈরাগ্য সূচক সেটা। এটাও একটি সাধন। এটা দেখার জন্যই আমাদেরকে সেখানে গিয়ে বসে থাকতে হয় সারা রাত। আগুন দিচ্ছি, তারপরে চিতা শান্ত হলে পরে আবার জল দিচ্ছি, আবার সেখানে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে, আমরা সবাই চ্যান্টিং করছি, তারপরে আবার ফিরছি। এইভাবে আমাদের নিয়ম রয়েছে। কেন সেটা করা হয়েছে? আর সেই শরীরটা যেহেতু সাধুর শরীর, এতদিন সে সাধন ভোজন করেছে, সেই শরীরকে চিন্ময় শরীর, সেই শরীর স্পর্শ করলে কিন্তু কোনো অশৌচ হয় না, স্নানাদি করতেও হয় না। এমনি যে আমরা মৃত ব্যক্তিকে স্পর্শ করলে যেমন আমাদের অশৌচ হয় বা স্নানাদি করতে হয়, কিন্তু সাধুর শরীর বলা হচ্ছে চিন্ময় শরীর। তাকে এত সুন্দর করে ঘি লাগিয়ে গঙ্গার ঘাটে মায়ের ঘাটে নিয়ে যায়, প্রথমে সুন্দর করে ঘি মাখানো হবে, তারপরে ঘটি ঘটি জল নিয়ে এসে সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাত সেই মন্ত্রে স্নান করানো হবে, নতুন বস্ত্র পরিধান করানো হবে, সাধুদের সেই ঝোলা একটা দেওয়া হবে, সেখানে ফল মিষ্টি সেগুলো দেওয়া হবে ঠাকুরের প্রসাদী। তারপরে কপালে খুব সুন্দর করে তিলক লাগানো হবে, ও প্রথমে তার মুন্ডন হবে, ক্ষৌরকর্ম হবে, সব পরিষ্কার সুন্দর করে, তারপরে স্নান হবে, তারপর সুন্দর করে তিলক লাগানো হবে, তারপরে আরতি হবে। যেহেতু চিন্ময় শরীর, সেই জন্য আরতি হবে। আরতির পরে তাকে তোলা হবে, তুলে নিয়ে গিয়ে প্রথমেই মায়ের ঘাট, মায়ের মন্দিরের সামনে, তারপরে ঠাকুরের মন্দিরের সামনে, রাজা মহারাজের মন্দিরের সামনে, স্বামীজির মন্দিরের সামনে, প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারের সামনে নিয়ে গিয়ে তারপরে সেই শ্মশান ঘাটে নিয়ে আসা হয়, সমাধি ঘাটে। সেখানে সুন্দর করে কাঠের উনুন ছাড়া অন্য কিছু নয়, কাঠের চিতা ছাড়া অন্য কিছু থাকবে না। আর সেই কাঠও কিন্তু আমাদের মঠেরই সমস্ত গাছের কাঠ। ওইখানেও আমার এখানে কিছু কিছু গাছ কাটা হয়, আমরা ওইখানে পাঠিয়ে দিই। আমিও কয়েকদিন আগে একটু পাঠিয়েছি, আমি বলে রেখেছি মহারাজ আমার জন্য একটা রেখে দেবেন, যে জমা রেখে দিন, আমি পাঠিয়ে দিলাম। কিছু গাছ সবাই ওখানে পাঠিয়ে দেওয়া হয়, সব গাছ রাখা থাকে, সেই কাছেই হবে। সেখানে সবাই আবার পরে পূর্ণাহতির মতো করে এই বড় একটি ডান্ডার লাঠির মধ্যে করে সেই চামচ লাগানো থাকে হাতা, সেখানে ঘি আর তিল জব যেমন হোমের সময় দেওয়া হয়, আর একটি করে চন্দন কাঠ, সেটি আহুতি দেওয়া হয়, সব সাধুরা দেবে। তারপরে চিতায় জল দেওয়া হবে, জল দিয়ে আবার সেটাকে সুন্দর পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে সেখানে চ্যান্টিং হবে, তারপরে আমাদের আসা। এখানেই দেখালো, এটাই আমাদের মানে লক্ষণীয়, যে আমারই সামনে আমারই মতো একজনকে এই মুহূর্তে শেষ করে দেওয়া হলো। এই হলো গিয়ে অনিত্যতা। তুমি বোঝো এই সংসার কত অনিত্য, এটা শেখানোর জন্যই, এটা বোঝানোর জন্যই এইখানেই কিন্তু এই সমাধি ঘাট করা হয়েছে। তাই বলছেন যে সেখানে সম্পূর্ণ সবাই তখন অপূর্ব ইন্দ্রিয়াতীত সংসারাতীত বিমল ঈশ্বরীয় আনন্দে পূর্ণ হইল। মণিমোহন উহা প্রাণে প্রাণে অনুভব করিয়া এখন শোক তাপ ভুলিয়া স্থির গম্ভীর শান্ত। সুন্দর এই ঠাকুরের শিক্ষা প্রণালী দেখুন।
ঠাকুর কিন্তু গায়ে মাথায় হাত বুলিয়ে বলছেন না একবারও, আহা কি কষ্ট তোমার, সত্যি সত্যি এমন ছেলে চলে গেল ইত্যাদি এসবও বলছেন না। ঠাকুর খালি শুনলেন, তারপরে অর্ধবাহ্য দশায় তিনি অঙ্গভঙ্গি করে রীতিমতো নৃত্য করে সেই গান করলেন। সেই গানের দ্বারা তাকে প্রভাবিত করছেন, তার মানসিক পরিবর্তন করে দিচ্ছেন। এই হলো গিয়ে আমাদের ঠাকুর, গদাই ঠাকুর। ওম নিরঞ্জনম নিত্যম আনন্দ রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম রামকৃষ্ণম শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।